হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজে বাড়িতে মিষ্টি দই বানাবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি গরুর দুধ। তো দুধটা দিয়ে দেওয়ার পরে দুধটাকে কিন্তু কিছুক্ষণ জাল করে করে দুধটাকে গাঢ় করে নিতে হবে। তো দুধটাকে জাল করে অনেকটাই গাঢ় করে নিয়েছি। এবার আমি দুধটাকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপর চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিনি, আর এই চিনি দিয়ে কিন্তু ক্যারামেল বানিয়ে নিতে হবে। তো এখানে ক্যারামেল বানানোর জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়ে এটাকে জাল করতে থাকবো। তো দেখো আমার ক্যারামেলটা কিন্তু হয়ে এসেছে, আর এটাকে কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেললে চলবে না। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি জাল করে রাখা অল্প পরিমাণ দুধ, আর অল্প দুধ দিয়ে ক্যারামেলের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি এখানে বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো এবার আমি এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো এবার কিন্তু আমাদের দুধটা খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি, আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এবার আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জাল করে রাখা দুধ। তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি জাল করে রাখা দুধে দইটা দিয়ে দিচ্ছি। এবার দুধ ও দই এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমাদের কিন্তু এই দুধের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাটির হাঁড়ি, আর মাটির হাঁড়ির গায়ে আমি খুব ভালো করে একটু টক দই লাগিয়ে দিচ্ছি। তো আমি মাটির হাঁড়ির গায়ে দইটা লাগিয়ে দিয়েছি। এবার আমি দইটাকে বসানোর জন্য দিয়ে দিচ্ছি। তো এবার এই দইটাকে বসানোর জন্য এগুলোকে খুব ভালো করে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। তো দেখো আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, আর আমি তোমাদের চামচে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে জমেছে।
তো দেখো বন্ধুরা, আমার দইটা তো অনেকটাই সুন্দরভাবে জমেছিল। তো তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে, তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও।